আচ্ছা, তাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমার তো মনে হয় সম্ভবত তাদের আত্মীয় স্বজন মা বাপ তারা কেউ নাই। তাদের মা বাপ আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে তো তারা এই জায়গার মধ্যে এসে এরকম ভাবে মিছিল করতো না। এখন অনেকে বুঝতে পারতেছেন না তারা কিসের জন্য মিছিল করতেছে। তারা প্রেমিক প্রেমিকার জন্য মিছিল করতেছে। তারা প্রেমকে উন্মুক্ত হিসেবে চাচ্ছে আর কি, তারা যেন সঠিকভাবে প্রেম করতে পারে, এই কারণে তারা এসে এই জায়গার মধ্যে মিছিল করতেছে। মানুষ কতটা নির্লজ্জ আর বেহায়া হলে তারা এসব ধরনের কাজ করতে পারে। তাদেরকে কোনো ধরনের কোনো লজ্জা শরম আসেনি, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। আর যদি লজ্জা শরম থাকতো তাহলে কি তারা এই জায়গার মধ্যে এসে এরকম ভাবে দল বেঁধে তারা প্রেমিক প্রেমিকার জন্য এরকম ভাবে আন্দোলন করতে পারলো? তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নাই, আর ওই কারণে কিন্তু তারা এসে এই জায়গার মধ্যে এরকম ভাবে আন্দোলন করতেছে। তাদের মাথার মধ্যে যে জ্ঞানটা ছিল ওই জ্ঞানটা গিয়েছে হাঁটুর নিচে, আর হাঁটুর নিচে যখন গিয়েছে তখন তারা এসে এই জায়গার মধ্যে প্রেমিক প্রেমিকার জন্য তারা আন্দোলন করতেছে। সেটা ঠিক আছে, একজন অনেকের সাথে প্রেম করে, কিন্তু তাদের মন মানসিকতা হচ্ছে এরকম, তারা এই কারণে কিন্তু একজন অনেকের সাথে প্রেম করে। তাহলে বোন তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি অনেকের সাথে প্রেম করতে চাচ্ছ নাকি? ওই জায়গার মধ্যে যাদেরকে তুমি নিয়ে আসছো সবার সাথে তুমি প্রেম করো। মা বাবা ছোট থেকে একটা শিক্ষাই দিয়েছে কাউকে যেন কোনো সময় কোনো ধরনের গালাগালি না করে, কারণ ভদ্র হয়েছে এই কারণে কোনো ধরনের কোনো গালিগালাজ করলাম না। তুই যে বোন বললে যে একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকাই যথেষ্ট, তাহলে কি প্রেম করা কি জায়েজ আছে নাকি? আরে না বেটা, হ্যাঁ তাহারি ভাই, প্রেম করা জায়েজ না, কিন্তু এই মাগির ঘরের মাগি যারা কম ভাবে বলতেছে যে একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকাই যথেষ্ট, তাহলে একটা কথা আছেন, এক বেটার উপর ক্রাশ খাই না 12 বেটার উপর ক্রাশ খায়। তোরা তো 12 বেটার উপর ক্রাশ খাইস তোরা সবসময়, এই কারণে কিন্তু তোরা এসে এই জায়গার মধ্যে বলতেছে যে একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট। আবার একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট, এখানে তো অনেকগুলো প্রেমিক বা প্রেমিকার কোনো প্রয়োজন হয়। কোরআন কিতাব যত ধরনের বই পুস্তক আছে, কোন একটা বই পুস্তকের মধ্যে কিন্তু এই কথা বলা নাই, এই কথা উল্লেখ করা নাই যে প্রেম করা জায়েজ আছে। তুই বোন এই জায়গার মধ্যে আইসা যেরকম ভাবে বলতেছ যে একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট, আসলে তোরা হচ্ছে বাড়াবাড়ি। আমরা চাই একজনের জন্য একজনই যথেষ্ট, ওটাই থাক। তোর এই কথাটা শোনার পরে আমি একটা জিনিস মনে মনে চিন্তা করতেছি, ওই জায়গার মধ্যে যত ছেলেগুলো আছে সব ছেলেগুলো যদি তোকে দইরা ঠিক মতো জায়গা মতো দিতে পারতো তাহলে কিন্তু তুই এই জায়গার মধ্যে এসে এসব ধরনের কথা বলতে পার না। আসলে একটা কথা আছে না, 12 ভাতারি বলে কথা। এদেরকে দেখার পর ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম যে শয়তান কত প্রকার ও কে শয়তান যে কখনো কোনো সময় ভালো কাজ করে না সেটা আমরা জানি। ওই জায়গার মধ্যে নৌকাতে যাচ্ছে ঘোরাফেরা করার জন্য অথবা কোনো একটা জায়গার মধ্যে, কিন্তু তুই বোন বোরকা পরেছিস ভালো কথা, আর ওই জায়গার মধ্যে এই যে ছেলেগুলো একটা নৌকাতে যাচ্ছে পিকনিক করতে, এই জায়গার মধ্যে তারা নাচানাচি করতেছে, কিন্তু ওই ছেলেগুলোর ভিডিও করছিলেন এই মেয়েগুলা। এই মেয়েগুলা যখন ভিডিও করছিল তখন ছেলেরা তাকে এসে একটু মস্তি করছিল, আর মস্তি যখন করেছিল তখন এই মেয়ে কি করলেন, এরকম ভাবে নাচানাচি করলেন। আসলে একটা কথা আছে না, 12 ভাতারি বলে কর্তা। 12 ভাতারিরা পারে না ভাই এরকম কোনো কাজ নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারেন, মানে যা কিছু আছে সবকিছু দলির সাথে মিশিয়ে দিতে পারে। 12 ভাতারি বলে কর্তা। আর এই 12 ভাতারি গুলো এরকম ভাবে নৌকার মধ্যে নাচানাচি করার পর আমি আরেকটা জিনিস দেখলাম, এই যে দেখেন বাংলাদেশের সোনার ছেলে মেয়েরা তারা কত গর্বের সাথে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কত সুন্দর করে সিগারেট খাচ্ছে। তাদেরকে দেখার পর আমি একটা জিনিস মনে মনে ভাবতে থাকলাম, তাদের মা বাবার আশা ছিল কত বড় একটা আশা, আমার ছেলে মেয়ে কত সুন্দর করে লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু মা বাবা কি আর জানতো কোনো সময় ছেলে মেয়ে আইসে এই জায়গার মধ্যে এরকম ভাবে সিগারেট খাবে, এই জায়গার মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে ছিল ওপেনলি সিগারেট বিগারেট টানবে। বাহ কত সুন্দর তাদের সিগারেট খাওয়াটা দেখার পর ভাই আপনি কোন দৃষ্টিতে দেখছেন এই জিনিসটা? তো যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।